পুরো ভিডিওটি দেখে শেষ করার আগে শুরুতেই আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফেসবুক গ্রুপ গরু পাগলা লিমিটেড জিপিএলের গেট টুগেদারে অংশগ্রহণ করতে আমি গাবতলী হাটে চলে আসলাম, কিন্তু তারপরই ঘটে বিপত্তি। শুরু হয় ভয়ঙ্কর বৃষ্টি এবং কাদা। অনেক বৃষ্টির মধ্যে আমি গাবতলী হাটের একটা শেডের মধ্যে আটকে যাই। এর মধ্যে আবার একজন জিজ্ঞেস করছিল, ভাই আপনি কি ছাগল বিক্রেতা? খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। কাদা বাড়তে থাকে, এর মধ্যে আমার স্যান্ডেল হয়ে যায় অনেক স্লিপারি, এবং প্রচণ্ড বৃষ্টিতে আমি কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি কখন বৃষ্টি থামবে এবং প্রোগ্রামটি শুরু হবে। অপেক্ষা করতে করতে ভাবলাম যে আমি গরুগুলো দেখা শুরু করি, তাই এর মধ্যে আমি অনেকগুলো গরু দেখা শুরু করলাম, কিন্তু তারপরও বৃষ্টি কোনোভাবেই থামছিল না এবং আমি এক প্রকার বাটেই পড়ে গেলাম। তারপর বৃষ্টি যখন আস্তে আস্তে থামলো, আমি গাবতলী হাটের সুন্দর বলদগুলা দেখা শুরু করলাম। অনেক সুন্দর বলদ গরু, এবং আমি বরাবরই আপনাদেরকে বলেছি ভারতীয় বলদ আমার অনেক পছন্দের একটা গরুর সেগমেন্ট। বৃষ্টির মধ্যেও আসলে এখন শেডের মধ্যেই যেহেতু আছি, সো এগুলা দেখা ছাড়া আমার সময় পাস করার আর কোনো ওয়ে ছিল না। আর এর পাশাপাশি জিপিএলের সবাইও এসে পৌঁছাতে পারিনি, কারণ বৃষ্টি এত পরিমাণ পড়ছিল, আর কেউ পৌঁছালেও প্রোগ্রামটা কোনোভাবেই শুরু করা যাচ্ছিল না। সো এই কারণেই আমি গরুর শেডের মধ্যে হেঁটে হেঁটে আমার পছন্দের গরুগুলো দেখছিলাম এবং চিন্তা করছিলাম যে এরকম একটা গরু যদি আজকেই কিনতে পারলে ভালো হতো, কিন্তু এখনও কোরবানি ঈদের অনেক সময় বাকি থাকার কারণে এবং আমার রাখার জায়গার স্বল্পতার কারণে কিনতে পারছি না। এর মধ্যে আরও অপেক্ষা করলাম বৃষ্টি কোনোভাবে কমে কি না। বৃষ্টি কমলেই আসলে অনুষ্ঠানটা শুরু হয় এবং অনুষ্ঠানটা করে আমি তাড়াতাড়ি বাসায় যেতে পারবো, কিন্তু গাবতলী হাটে এসে আমি এরকম বাটে পড়েছি যে বৃষ্টি চলতেই থাকে। তারপর বৃষ্টি যখন একদম শেষ হয়ে যায়, তখন জিপিএল পুরা টিম চলে আসে তাদের অনুষ্ঠান সম্পন্ন করতে, এবং সেই অনুষ্ঠানে আমাকেও গেস্ট হিসেবে রেখেছিল। সেখানে ভাইরাল শরীফ ব্যাপারী ছিলেন, ভাইরাল নাসির ব্যাপারী ছিলেন, তাদের সাথে আমি একদম মাঝখানে থেকে এই অনুষ্ঠানের কেকটা কেটেছি। অনেক মানুষ হয়েছিল এই অনুষ্ঠানে, এবং জিপিএলের আজকের গেট টুগেদারের সুন্দর কেকটা আমরা সেখানে কাটি। এবং কাটার পর যেটা হয়, শরীফ ব্যাপারী তিনি নাসির ব্যাপারীকে প্রথম কেকটা খাওয়ান, এবং তারপরে কিন্তু সেলিব্রিটি শরীফ ব্যাপারী আমাকে কেকটি খাওয়িয়ে দেন সুন্দর করে এবং আদর করে। খুব ভালো লেগেছিল আসলে অনুষ্ঠানটি। এবং এর পাশাপাশি অনুষ্ঠানটা শেষ করেও আমি আবার যখন প্রায় সন্ধ্যা হয়ে যায়, তখন একটু গরু দেখতে থাকি, এবং এখানেও একটা পাগলা গরুর সন্ধানও আমি পাই। সো সব কিছু মিলায় দিনটা ভালো গেল। খালি দিনের মধ্যে একটাই প্যারাদায়ক ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আজকের বৃষ্টি আবহাওয়া এবং প্রচণ্ড কাদামাটি। তবে এত কিছুর মধ্যেও গরু পাগলা লিমিটেড গ্রুপ জিপিএলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য, এবং এর পাশাপাশি অ্যাজ এ ইউটিউবার তাসিন রহমান ব্লগসকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই তাসিন রহমান ব্লগস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।